হেই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আবার একটা মিনি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। আর এই মিনি ব্লগটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার ঠিক আগের দিনের। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ভালো করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। আর আজকের ব্রেকফাস্টে ছিল ওটসের চিলা, সন্দেশ আর একটু ক্যাচআপ, আর সাথে ছিল মিল্ক টি। আমার নেল এক্সটেনশন করার পর থেকেই সবচেয়ে বেশি যেটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে খাবার খাওয়া। তো যাই হোক, কষ্টসৃষ্ট করে ব্রেকফাস্টটা তো সারলাম, দেন বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে বেডটা রেডি করে নিলাম। আর আজ থেকে আমি শুরু করছি আমাদের প্যাকিং করা, বিকজ আমরা কালকেই বেরোবো। তাই প্যাকিং এর জন্য যা যা প্রয়োজন সেগুলো প্রথমে সব জড়ো করে নিলাম। আর আজকে শুধু প্যাকিংই করছি না, সাথে একটু আলমারিটাও গুছিয়ে নিচ্ছি। বিকজ প্যাকিং করতে গেলে আলমারিতে অনেক কিছু জিনিস এরকম যেগুলো নাবাতে হয়, খুঁজতে হয়, জড়ো করতে হয়। তো সেই সমস্ত সব যখন করছিলাম, মাকে বললাম যে এত কিছু যখন হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে চলো আলমারিটাও একটু গুছিয়ে নিচ্ছি, তাহলে সবটাই গোছানো গাছানো থাকবে। আর আমি একটু গোছানো ফ্রিক আমি, আমার ভালো লাগে সবকিছুটা গুছিয়ে রাখতে। তো সেই জন্যই ভাবলাম যে চলো করে নিই। একটু টাইমটা হয়তো বেশি লাগবে, বাট ঠিক আছে, চলো আমি করে নিতে পারবো। তো এইসব করতে করতেই দুপুর হয়ে গেছিল। তো মা লাঞ্চের জন্য ডাকলো, তো তাড়াতাড়ি স্নানটা সেরে লাঞ্চ করতে বসে পড়লাম। আর আজ থেকে মা আর আমার মধ্যে ডিল হলো, মা আমার খাবার খাইয়ে দেবে, আর না হলে আমার খাবারটা অন্তত মেখে দেবে। তো আজকের লাঞ্চে ছিল ভাত আর মাছের ঝোল। সো চটপট লাঞ্চটা সেরে উঠে আমি আবার চলে গেলাম আমার বাকি প্যাকিং আর আলমারি গোছানোর কাজে। দেন প্যাকিং কমপ্লিট করে উঠতে উঠতে অলমোস্ট 4:30 হয়ে গেছিল। তো তার সাথে কালকে কি কি পরে বেরোবো সেটাও সিলেকশন করে বার করে রাখলাম। তারপর মা আজকে রাতে ডিনারে বানাচ্ছে একটু কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো আমি আমার মাকে যেরকম ভাবে সবসময় হেল্প করে থাকি, তো লুচি ভাজাতে আমিই হেল্প করলাম। তারপরে একটা চিপসের প্যাকেট নিয়ে ভিডিওর কিছু কাজ ছিল, তো সেগুলো নিয়েই বসে পড়লাম। আর তারপর রিনাদি এলো মা আর আমার আইব্রোজটা একটু শেপ করে দেওয়ার জন্য। তো সেটা সেরে উঠেই ডিনারে বসে গেলাম। আর ডিনারে খেলাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, আর সাথে একটা সন্দেশও ছিল। তো আজকের জন্য এইটুকুই। সি ইউ ইন মাই নেক্সট ড্রপ। লাভ ইউ ফ্রেন্ডস।